স্মৃতি ফিরে পেল আখি। অখিলেশ রায় যে আসল অপরাধী সেটা জানতে পেরেই শাস্তি দিল আখি ও ঝিলিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দেবা ছাতা বাড়িতে এলে গৌরবের ঠাম্মি নীলিমাকে বলে দেবাকে বরণ করে নিতে। এরপর নীলিমা দেবাকে বরণ করে নেয়। তারপর ঝিলিক দেবাকে বলে তুই ঘরে যা, আখি তোর জন্য অপেক্ষা করছে। অন্যদিকে ঝিলিক কল্পনা করে যে গৌরব তার সামনে এসে বলছে আমি সবসময় তোমার পাশে আছি, কারণ তুমি কোনোভাবেই হারতে শিখোনি। তখনই ঝিলিকের কল্পনা ভেঙে যায় আর গৌরবকে চারিদিকে খুঁজতে থাকে আর কাঁদতে থাকে। তখনই সেখানে নীলিমা আসে। ঝিলিক বলে আমি ঠিক করছি না ভুল করছি মা। নীলিমা তখন বলে যেদিন আমি তোমাকে থাপ্পড় মেরেছিলাম তোমার ব্যাপারে সবটা জেনে, সেদিন আমি ভুল করেছিলাম, কিন্তু বন্ধুর জন্য এরকম কজন ভাবতে পারে বলতো। এবার আমি বুঝতে পারছি গৌরব কেন তোমায় এত পছন্দ করে। ও যখন ফিরে আসবে ও সবকিছু শুনে তোমার জন্য গর্ব করবে। ঝিলিক তখন বলে গৌরব ফিরে আসবে, আমি ওর কিছু হতেই দেব না। অন্যদিকে দেবা ঘরে এসে আখির কথাই ভাবতে থাকে। আখির তৈরি জিনিস দেখে বলে আমার তুমি ছাড়া কেউ নেই। অন্যদিকে আখির কানে এই কথাটা বাজতে থাকে। আখি বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। দেবা আখিকে দেখতে না পেয়ে সারা বাড়ি খুঁজতে থাকে, এমনকি গৌরবের ঘরে গিয়েও খুঁজলে কাউকেই পায় না। তারপর রান্নাঘরে এসে নীলিমাকে বলে আমি আসলে আখি আর ঝিলিককে খুঁজছিলাম, এই বলেই চলে যেতে নেয়। নীলিমা তখন বলে ওরাই তোমার সব বুঝি, আমি কেউ না, আমি তোমার জন্য নিজের মতন করে রান্না করেছি। এই বলেই দেবাকে বসিয়ে নিজের হাতে পায়েস খাইয়ে দেয় আর বলে কেমন হয়েছে। দেবা তখন বলে মায়ের হাতের স্বাদ আলাদা। নীলিমা বলে মা ডাক্তার স্বাদটাও আলাদা, মনে হচ্ছে কত কাল পর যেন শুনলাম, তুই এবার থেকে আমাকে মা বলেই ডাকিস। দেবা বলে কতকাল পরে কেন বললে, গৌরব কোথায়? এ কথা শুনেই নীলিমা ঘাবড়ে যায়। অন্যদিকে আখি সবজি কাটার সময় সে ম্যাজিশিয়ান এসে আখিকে বলে তোকে এসব করতে হবে না, তোকে এক্ষুনি আমাদের সাথে অপারেশনে বেরোতে হবে, অনিমেষ রায়কে শেষ করতে হবে, এই বলেই সেখান থেকে চলে যায়। তারপর আখির পাতানো মা আখিকে ছাতা বাড়িতে ফিরে যেতে বলে। আখি বলে আমি সব অপমানের বদলা নিতে চাই মা, বাবাকে এভাবে মুখোশের আড়ালে দেখতে চাই না, বাবাকে আমি হাসি মুখে দেখতে চাই। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন আখি ছাতা বাড়িতে ফিরে আসে, সকল স্মৃতি মনে করে যেন আসল অপরাধী যে অখিলেশ রায় সেটা যেন জানতে পারে আর তাকে যেন শাস্তি দিতে পারে। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।